হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আজকের এই ভিডিওটা অনেক ছোট, আশা করি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে আমি। তো এখন দেখো স্নান টান সেরে নিয়েছি, মাথা আঁচড়ে নিলাম, এখন সিঁদুর পরছি। এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব কি করব না, কিন্তু তারপরে দিনের শেষে মনে হলো না, একটু ভিডিও শ্যুট করি, কারণ তোমাদের অনেক কোশ্চেন আছে আমাকে নিয়ে, সেগুলোর রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিই, কিন্তু আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাইগুলো দিতে। তো একজন দিদিভাই কমেন্ট করে বলেছো, দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাতে ভুলো না। আর একটা দিদিভাই বা বন্ধু আমাকে দুদিন ধরেই কমেন্ট করে বলছো যে আমি হেয়ারে কি ইউজ করি, স্কিন কেয়ার কি করি। যদি সত্যি কথা বলো তাহলে কিন্তু আমি কিছুই করি না, দুটোর কিছুই করি না। হেয়ার কেয়ার বলতে স্নান করার আগের দিন, শ্যাম্পু করার আগের দিন আমি চুলে একটু তেল ব্যবহার করি। সেটা যে কোনো তেল, নারকেল তেল হোক, যে কোনো আমার ঘরে যে অর্ডিনারি তেলগুলো থাকে সেগুলোই আমি ব্যবহার করি। আর স্কিনের জন্য বিশ্বাস করো আমি কিন্তু কিছু ইউজ করি না, শুধু যখনই বাইরে যাই তার আগে অবশ্যই একটু সানস্ক্রিন ইউজ করি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আর হ্যাঁ, আমি কখনো কখনো ফেসে নিজের মুখে একটু ফেস ওয়াশ ব্যবহার করি। কি ফেস ওয়াশ ব্যবহার করি, কি হেয়ার অয়েল ব্যবহার করি, আর কি শ্যাম্পু ব্যবহার করি, এগুলো তোমাদের আমি একদিন সবই দেখিয়ে দেব। আর সানস্ক্রিনও কি ব্যবহার করি সেটাও বলে দেবো। আমি পার্সোনালি নিজের জন্য কিছু ইউজ করি না। হ্যাঁ, একটা কথা বলতে পারি, আমি হচ্ছে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এটা তোমাদের আমি এতদিন বলিনি, কিন্তু আজকের বললাম যে আমি একটা প্রফেশনাল যেহেতু মেকআপ আর্টিস্ট, আমাকে কি বলবো, যখন আমি বাইরে যাই বা কোনো কাজ থাকে আমার, তখন আমি অবশ্যই মেকআপ করে যাই। হালকা মেকআপ যেটাকে বলা হয়, একদম হালকা, যেটা তোমরা বুঝতেও পারবে না যে আমি মেকআপ করেছি কিনা। তো তখনই একমাত্র শুধু মেকআপ করি, না হলে না, কিন্তু আমি মেকআপ করি না। কারণ কি বলতো, অন্য লোকের মেকআপ করতে করতে আমার নিজের এখন মেকআপ করতে একদম ভালোই লাগে না। আর স্কিন কেয়ার তো ওই তো বলেই দিলাম তোমাদের যে আমি কোনো রকম স্কিন কেয়ার করি না। শুধু হ্যাঁ, অনবরত একটু জলটা খেতে থাকি, জলটা খাওয়া ভীষণ দরকার স্কিনের জন্য। তো সেই জন্য জলটা বেশি পরিমাণে খাই। তো জানি না এইরকম স্কিন কতদিন থাকবে, বা তোমরা যেটাকে বলছো যে আমি অনেক রকম প্রোডাক্ট ইউজ করি, তা কিন্তু একদমই নয়। আমি কোনো রকম কোনো কিছুই ব্যবহার করি না। এই যে ঘরে সারাদিন রোদ্দুরে ধরো জামা কাপড় মেলছি, রান্না করছি, আমি কিন্তু সানস্ক্রিনও ব্যবহার করি না। শুধু বাইরে যখন যাই, কোথাও ঘুরতে যাই, তার আধা ঘন্টা আগে আমি একটু সানস্ক্রিন ইউজ করি। তো এটাই হচ্ছে বাস্তব। অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে বিশ্বাস করবে না জানি, কিন্তু এটাই সত্যি। আর হ্যাঁ, আর বলেছিলে যে আমি কি হেয়ার অয়েল আর কি শ্যাম্পু ব্যবহার করি, চলো এটাও বলে দিই তোমাদের। আমি হেয়ার অয়েল বলতে কোকোনাট হেয়ার অয়েলগুলো আছে যেগুলো, সেগুলোই ব্যবহার করি। আর যদি বলো শ্যাম্পু কি ব্যবহার করি, আমি পতঞ্জলির মিল্ক প্রোটিন শ্যাম্পুটা ব্যবহার করি, যেটা চুলের জন্য ভীষণ ভালো, চুলটাকে ড্রাই হতে দেয় না, এইটুকু বলতে পারি। খুব খুব ভালো একটা প্রোডাক্ট, তোমরা ব্যবহার করতে পারো। যদি দেখতে চাও শ্যাম্পুটা কীরকম, বোতলটা কীরকম, তো আমি অবশ্যই একটু কমেন্ট করে দিও, তো আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। তো এখন দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর এই যে বাসন কুসন নিয়ে বসে পড়েছি মাজতে, দাঁড়িয়ে পড়েছি মাজতে। আর এখানে আমি আমার বরের সঙ্গে ভীষণ বক 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 করছি, আর এদিকে বাসন মাজছি। একা একা সারাক্ষণ থাকি, তো কথা বলার লোক পাই না, তাই আমার বরকে যখনই দেখতে পাই ওর সঙ্গে একটু বক বক করতেই থাকি, ভালো লাগে জানো তো। তো আজকের ছেলের ছিল পরীক্ষা, তো ওর আজকের পরীক্ষা 12:30 শেষ হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে ওকে আনতেও চলে গেছিলাম, সেই সমস্ত ভিডিও এখন আর শ্যুট করা হয়নি। কি বলতো, যখনই ভাবি যে ভিডিও শ্যুট করব, তখন একটা না একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তাই জন্যই আমার ভিডিওগুলো এতটা ছোট ছোট আসে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।
আর এখন দেখো একটু রেডি হয়েছি বলতে একটা শাড়ি পরেছি, একটু যাব বাইরে ওর সাথে। কারণ গতকাল যেহেতু রাখি, তো সেই কারণে একটু কেনাকাটি করব, মানে যেহেতু আমার গপু সোনা রয়েছে, ওরও একটা জামা লাগবে, আর তার সঙ্গে কটা রাখি কিনবো, একটু মিষ্টি কিনবো। তো সেই কারণে এখন একটু রেডি হয়েছি ওর সঙ্গে বেরোবে বলে। তো তার আগে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি আসলো বলে কিন্তু আমাকে এখন বেরোতে হবে।